নমস্কার। আপনার এপিক কার্ড বা আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক বা যুক্ত করবেন কিভাবে, সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে আপনি যখন লিঙ্ক বা মোবাইল নাম্বার যুক্ত করবেন, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট কিন্তু আপনার ভোটার কার্ড বা এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত হয়ে যাবে। সেই স্ট্যাটাসও আপনি কিভাবে দেখবেন সেটাও এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনি যখন মোবাইল নাম্বার লিঙ্ক বা যুক্ত করবেন ভোটার কার্ডের সঙ্গে, সেই সঙ্গে আপনি আপনার আধার কার্ডের নাম্বার ভোটার কার্ডের সঙ্গে কিভাবে যুক্ত করবেন, আপনি এই ভিডিওতেই সেই সব তথ্য বা সেই সব প্রসেস আপনি দেখতে পাবেন। এবং মোবাইল নম্বর যদি আপনার ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন রকম অ্যালার্ট ভোটার কার্ড সংক্রান্ত আপনি পাবেন। সেই সঙ্গে বড় বিষয় হলো, আপনার যদি ভোটার কার্ড কোনো রকমভাবে হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভোটার কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি অনলাইনে যদি এসআইআরের ফর্ম ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা প্রয়োজন এবং ভোটার কার্ডের সঙ্গেও মোবাইল নাম্বার যুক্ত থাকা প্রয়োজন। তাই সমস্ত প্রসেস কিভাবে করবেন সেটা এই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো voters.eci.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি উপরে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, একটি লগ ইন এবং একটি সাইন আপ। যারা এই ওয়েবসাইটে নতুন, একেবারে নতুন, যারা রেজিস্ট্রেশন করেননি এখনও, সেজন্য আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। খুবই সিম্পল প্রসেস, বেসিক কিছু ইনফরমেশান দিতে হবে, রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। এবং আপনি যদি রেজিস্ট্রেশন করে নেন, সেক্ষেত্রে আপনি অনেক কাজ করতে পারবেন। এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার জন্য আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন। আপনাকে ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন। জাস্ট আপনাকে দেখিয়ে দিই এবং তারপর আপনি রেজিস্ট্রেশন যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। আমি সাইন আপ অপশানে ক্লিক করছি। এখানে দেখতে পাবেন যে মোবাইল নাম্বারের একটি জায়গা রয়েছে, আপনি মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি অপশনাল, থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ক্যাপচা দেবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, ওটিপি দেবেন, দেখবেন সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পল প্রসেস। যেহেতু আমার রেজিস্ট্রেশন রয়েছে, সেজন্য আমি লগ ইন যে অপশান রয়েছে, লগ ইন অপশানে ক্লিক করবেন। এবং সেক্ষেত্রে বলে রাখি, যাদের এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেননি, অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন, সমস্ত কাজ আপনি করতে পারবেন। লগ ইন অপশানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার সময় আপনি দেখতে পাবেন ইউজার আইডি হিসাবে আপনি দিতে পারেন মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক কার্ড নাম্বার। আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন, সেই সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন, যেই ইমেল আইডি দিয়েছিলেন, যেই ভোটার কার্ড নাম্বার দিয়েছিলেন, সেটা দেবেন। এবং তারপর দেখবেন ক্যাপচা রয়েছে, ক্যাপচা কোড এন্টার ক্যাপচার জায়গায় দেবেন। এবং নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপির একটি অপশান রয়েছে, আপনি রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। ওটিপি দেখতে পাবেন এন্টার দ্য ওটিপি রিসিভড অন, একটি মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন। এবং এই ওটিপি এখানে দেবেন। ওটিপি দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি ভেরিফাই লগ ইনের অপশান রয়েছে, আপনি ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ওটিপি সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন এবং উপরে দেখবেন লগ ইন হয়ে গেছে, সেই ডিটেলস দেখাবে। এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন কারেকশন অফ এন্ট্রিজ। নিচে দেখতে পাবেন ফিল ফ্রম 8, আপনি ফিল ফ্রম 8 অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনি দুটি অপশান দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং আদার্স ইলেক্টর। আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন, আপনি নিজের নামে যদি রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে সেলফ অপশানে ক্লিক করবেন। যদি আপনার প্রতিবেশী বা আপনার পরিবারের কারো আধার এবং মোবাইল লিঙ্ক করতে চান বা ফর্ম ফিল আপ করতে চান, সেক্ষেত্রে আদার্স ইলেক্টর যে অপশান রয়েছে, আপনি আদার্স ইলেক্টর অপশানে ক্লিক করবেন। আপনার মতো আপনি ক্লিক করবেন এবং এন্টার এপিকের একটি জায়গা রয়েছে, আপনাকে এখানে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার দিতে হবে। আপনি ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার সঠিকভাবে দেবেন এবং সিরিয়াল নম্বর আপনার ভোটার কার্ডের ছবি রয়েছে, ছবির ঠিক উপরে রয়েছে, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস আপনি দেখতে পাবেন এবং কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, আপনার নাম, আপনার রিলেটিভ নেম, সমস্ত তথ্য দেখে নেবেন এবং মিলিয়ে নেবেন। নিচে দেখবেন ওকে একটি অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর, এখানে 4টি অপশান দেখতে পাবেন।
দ্বিতীয় যে চেকবক্স রয়েছে, দ্বিতীয় চেকবক্সে ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে দেখতে পাবেন, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। তাই আপনি দ্বিতীয় যে চেকবক্স রয়েছে এখানে ক্লিক করবেন। ডান দিকে ওকে অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। এখানে আপনার রাজ্যের নাম, জেলার নাম দেখতে পাবেন এবং বিধানসভার নম্বর দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনি ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে আপনার নাম দেখতে পাবেন, ভোটার কার্ডের সিরিয়াল নম্বর দেখতে পাবেন। প্রথমে আপনাকে দেখিয়ে দেই আধার লিঙ্ক, আধারের সঙ্গেই মোবাইল লিঙ্ক করতে পারবেন। আধারের চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনার কাছে আধার সংখ্যা থাকে বা আধার নাম্বার থাকে, এখানে 12 সংখ্যার আধার নাম্বার দিয়ে দেবেন। আমি রিকমেন্ড করব অবশ্যই আপনি আধার লিঙ্কটি করিয়ে নেবেন, কারণ একই সঙ্গে ফর্ম ফিল আপ করা হচ্ছে, টাইম তো ওয়েস্ট হবে না, একই সঙ্গে করে নেবেন। এবং মোবাইল নাম্বারের চেকবক্সে ক্লিক করবেন, দেখতে পাবেন সেলফ অপশান রয়েছে, এখানে আপনি আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল। এখানে আপনি দেখতে পাবেন একটি মোবাইল নম্বরের চেকবক্স রয়েছে। আপনি মোবাইল নাম্বার চেকবক্সে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার, এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন এবং সঠিক মোবাইল নাম্বার দেবেন, কারণ ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করতে হবে। ডান দিকে নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। আপনি যেই মোবাইল নাম্বার দেবেন, এতক্ষণে আপনাকে দেখিয়েছি, সেই মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হবে। আপনি নেক্সট অপশানে ক্লিক করলেন, এখানে দেখবেন ডিক্লারেশন পেজ রয়েছে, এখানে প্লেসের নাম দিয়ে দেবেন, আপনার গ্রামের নাম, শহরের নাম আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি নেক্সট করে নিচের দিকে আসবেন। এখানে একটি ক্যাপচা দেখতে পাবেন, ক্যাপচা কোড এন্টার ক্যাপচার জায়গায় দেবেন এবং মনে রাখবেন ক্যাপচা দেওয়ার আগে আপনি ক্যাপচাটিকে রিফ্রেশ করে নেবেন। অনেক সময় দেখবেন ইনভ্যালিড ক্যাপচা দেখায়, আপনি সঠিক লিখছেন তবুও দেখায়। আপনি এখান থেকে ক্যাপচাটি সঠিক জায়গায় লিখে দেওয়ার পর ডান দিকে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই মোবাইল নাম্বার শো হবে এবং এন্টার ওটিপি, এখানে যেই ওটিপি আসবে সেটা এন্টার ওটিপির জায়গায় দেবেন এবং নিচে দেখবেন একটি প্রিভিউ অপশান রয়েছে, প্রিভিউ অ্যান্ড সাবমিট। আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন, কারণ আপনি যে এতক্ষণে ফিল আপ করলেন সেই ফর্মটির প্রিভিউ এখানে দেখবেন। আধার নাম্বার যেহেতু দিয়েছেন, আধার নাম্বার এখানে শো হবে। মোবাইল নাম্বার দিয়েছেন, মোবাইল নাম্বার ভুল হওয়ার কথা নয়, কারণ ওটিপি চলে এসেছে, ওটিপি ভেরিফাই করেছেন। এভাবে আপনি দেখে নেবেন ফর্মটি, নিচের দিকে আসবেন এবং আগের মতো সিস্টেম নেই, চেঞ্জ হয়েছে, আপনাকে ই সাইন করতে হবে। ই সাইন অ্যান্ড সাবমিট যে অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ই সাইন কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। এখানে দেখবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এখানে কিন্তু আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন, অনেক সময় অনেক টাইম অপেক্ষা করতে হতে পারে। এখানে দেখবেন প্লিজ ওয়েট, তারপর দেখবেন ই সাইনের পেজ ওপেন হয়ে গেছে। উপরে দেখবেন আধার নম্বর, ভার্চুয়াল আইডি, ইউআইডি, টুকন, এখানে আধারে সিলেক্ট রয়েছে, এখানে এন্টার ইউর আধার নাম্বার। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। যদি ভার্চুয়াল আইডি দিয়ে করেন তাহলে ভার্চুয়াল আইডি যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। সব থেকে সহজ পদ্ধতি, আধার নাম্বার এখানে দেবেন, আধার নাম্বারে ক্লিক আগে থেকেই রয়েছে। নিচে দেখতে পাবেন দুটি ওটিপি সিস্টেম রয়েছে, আধার ওটিপি, আধার টি ওটিপি। প্রথমে আধার ওটিপি এর চেকবক্সে ক্লিক রয়েছে, কিছু করার দরকার নেই। ডান দিকে দেখবেন গেট ওটিপি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন, একটি টাইমার শো হচ্ছে। এন্টার ইউর আধার ওটিপি, আধার নাম্বারে একটি ওটিপি যাবে, আপনি ওটিপি এখানে দেবেন এবং মনে রাখবেন কোন নাম্বারে ওটিপি গেছে সেটা দেখার জন্য নিচে দেখতে পাবেন ওটিপি হ্যাজ বিন সেন্ড টু মোবাইল নাম্বার, লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন এবং ওটিপি দেওয়ার পর দেখবেন নিচে সাবমিট, আপনি সাবমিট করে দেবেন। কিছুক্ষণ সময় নেবে, অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাবেন যে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার। রেফারেন্স নম্বর দেখে নেবেন, একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন। তার আগে ওকে করে দেবেন না, তাহলে আপনি কিন্তু কিছুই দেখতে পাবেন না, হিস্ট্রিও আপনি পাবেন না। যদি আপনাকে এসএমএস দেয় সেটা আলাদা ব্যাপার। আপনি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন, দেখবেন অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ফরম্যাটে। আপনি এটা একটু সেভ করে রেখে দেবেন, যদি প্রিন্ট আউট করতে চান করে নিতে পারেন এবং এই কাজটি ইনস্ট্যান্ট হবে। আপনার কোনো অ্যাপ্রুভালের দরকার নেই, বিএলওর অ্যাপ্রুভালের দরকার নেই, এইআরওর অ্যাপ্রুভালের দরকার নেই, কোনো রকম সমস্যা নেই। আপনি দেখে নেবেন, আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন এবং সেই সঙ্গে এখানে আপনি ওকে করবেন, আবার ব্যাক করে চলে আসবেন। ওকে করলেন, ওকে করে আপনি হোম পেজে চলে আসবেন, কিন্তু লগ ইন আপনার থাকবে, কোনো রকম অসুবিধে নেই। লগ আউট হয়ে গেলে পুনরায় আপনি লগ ইন করে নেবেন। ডান দিকে দেখতে পাবেন একটি অপশান রয়েছে ই এপিক ডাউনলোড, আপনি ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখানেই আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার যুক্ত রয়েছে কিনা, বা এক্ষুনি আপনি যুক্ত করলেন তৎক্ষণাৎ যুক্ত হয়েছে কিনা। সঙ্গে সঙ্গেই কাজ হয়, ইনস্ট্যান্ট কাজ হয়। তাই আপনি ই এপিক অপশানে ক্লিক করবেন। এপিক কার্ডে যে নম্বর রয়েছে এখানে ক্লিক রয়েইছে, এখানে আপনি এন্টার এপিক নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বারটি এখানে দেবেন।
সঠিক ভোটার কার্ড নাম্বার দেবেন, যেই ভোটার কার্ড নাম্বারে আপনি এক্ষুনি মোবাইল নাম্বার লিঙ্ক করলেন বা আধার লিঙ্ক করলেন। এখানে কিন্তু মোবাইল নাম্বার চেক হবে, আধার লিঙ্ক আপনি কিন্তু চেক করতে পারবেন না। এবং সেই সঙ্গে নিচে দেখবেন একটি সিলেক্ট স্টেট অপশান রয়েছে, এখানে সিলেক্ট স্টেট অপশানে ক্লিক করবেন, এখানে রাজ্যের নাম দেবেন, ডান দিকে দেখবেন সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় নেবে, দেখতে পাবেন আপনার নাম, আপনার এপিক নাম্বার, আপনার রিলেটিভ নেম, আপনার রাজ্যের নাম, এক্ষুনি যেই মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন সেটা মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। এভাবেই আপনি খুব সহজেই আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর লিঙ্ক করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।